দক্ষিণ মানিকুনার 15-16 পরিবার মানুষ বরপুরাউড়ি এখানে আইয়া জায়গা লইয়া আমরা বাড়িঘর বানাইছিলাম। আজ 10-12 বছর হয়ে গেল। আমরা ইলেকশন আইলে হলেও কইন তোমরা দেখমু, এমএলএও কইন দেমু, প্রেসিডেন্টেও কইন দেমু, মেম্বার হলেও কইন দেমু। দেখার বেলাত গিয়া আর ইলেকশন যায়, সময় যায়, গইয়া গইয়া তারা কাছে গেলেও আমরা একটা মানুষে আইয়া দেখে না। আজ অতটা বছর 5-6 মাস 7 মাস যায় আমরা একটু স্বচ্ছ লইয়া চলতাম পারি, বাচ্চা কাচ্চা স্কুলেও যাইতে পারে, আমরাও নিজে চলাফেরা করতাম পারি। বর্তমানে এখন যে পরিস্থিতি, আমরা বাড়িঘর বুড়িয়া যার একটা মানুষে একজন এমএলএ আইয়া দেখে না। একজন মাঝে আছি 5-6 মাস আমরা কোনো কিছু আরামে দিন কাটাই, আর বাকি যে 5-6 মাস আছে আমরা বড় কষ্ট করে দিন কাটাই। আমরা গরু গোশ আশ মুরগের একটা জিনিস ফালা আমরা লাগে কষ্ট হয়ে গেছে। আমরা সরকারের কাছে আবেদন করি আর আমরা হেল্প করি, আমরা ইয়ে করেন, আমরা এটা চাওয়া চিতা করি। ও 5-6 মাস যেটা কষ্ট করো কিটা পানির লাগে পানির লাগে কষ্ট করি। আপনার গরু বই ছাগল আশ মুরগ কুইন্টালিয়া বাড়াইতাম পারি না, গুরুতা লাগিয়া যা কষ্ট করি। 5-6 মাস আমরা আনা পানিয়ে চলি, আর বাকি 7 মাস আমরা পানির কারণে আমরা রাস্তাঘাট নাই, কিছু চলতাম পারি না। মেম্বার প্রেসিডেন্ট কাউন্সিলার সেক্রেটারি কেউ জিকার করেও না, আয়ও না, চিন্তা করেও না। আর বুট হওয়ার বাদে সারা লোক ধরে না, বুট যাওয়ার বাদে আর কিচ্ছু নাই। বড় বেহু আশায় আছি। আর আমরা দেখা যায় এমএলএ বা জিও আইন মেম্বার আসুন, এরাও আমরা দেখা পক্ষ করি না। তোর মাঝখানে বাড়ি বানাইয়া এমন অসহায় হয়েছি, খোয়ার আর সাহায্য জায়গা ভাইয়ার না। পানি আইয়ালে আমরা পানি হাতরিয়া, আর কোনো লোক নাই না, বুড় এখান থইয়া ভাই বুড়ও লইয়া যাইন গিয়া, আর নৌকাও নাই, আর যাওয়া খুব কষ্ট। ফিশারি টিশারি সব কয়েকটা পরিবারই কেন মানে অসহায় হয়ে গেছি। মান করার সময় আমরা 5-6 মাস পরে আরামে সিধা সুন্দর হিসাবে আছি। আর বন্যার সময় হওয়ার পরে আমরা এই পর্যন্ত দুর্ভাগ্য যেতে আমরা প্রত্যেকটা মানুষ অসহায় হয়ে থাকি। বর্তমানে আমরা চারিদিক দিয়ে ফ্লাডে আমরা বঞ্চিত করিয়ে রাখছে। সেবাকারা একজন নেতা বা এমএলএ সেও আমরা খোঁজখবর নেয় না, আমরা প্রতিবাদ করতেও কম করি না। আমরা বড় দুঃখজনক ব্যাপার। আর প্রত্যেকটা পরিবারের গরু আসুন, ছাগল আসুন, অন্তত পক্ষে 4-5টা 5-7টা 8টা করিয়া কোনো একটা গরু বা পশু আমরা খাদ্য বিভাগও গিয়া যদিও আমরা বিনীত অনুরোধ করি তারা এরপরে আমরা ক্ষতিপূরণটা নেওয়ার লাগিয়ে বা আমরা দেওয়ার লাগিয়ে বা আমরা দেখার লাগিয়ে এই চেষ্টা বাণিজ্য এখন করে না। গেল 2 নম্বর পিরিয়ড হইল জল জীবন মিশন আইছে। বর্তমানে 40-42 পরিবার মানুষ আমরা বঞ্চিত, আমরা কেউ জিকাইলেও না। আমরা গিয়া তারা বিনীত অনুরোধ করলাম যে ভাই আমরা দিকে একটু লক্ষ্য করেন আপনারা, আমরা পানি কাঞ্জির লাগি অসহায় হয়ে ঘুরিয়ে দেওয়া, আমরা খাওয়ার পানি নাই, আমরা ফুসকুন্ডিও নাই, আমরা ফ্লাডর পানি খাইয়া, মেঘর পানি খাইয়া। মেঘর পানি আর কয়দিন যাইব ভাই, যেদিন মেঘ দিল ওদিন তো আমরা তুলিয়া সুন্দর করে আমরা খাই। আর এমন গিয়ে আমরা সরকারের একটা টিউবওয়েলও আমরা পাইছি না, টিউবওয়েলও আমরা ভাগ্য জুটে না। গতিকে দয়া করে বিনীত অনুরোধ করি আপনারা কই, আর যদি আপনার কাছে এইলা কোনো অবদান থাকে, এইলা কোনো অনুদান থাকে, আমরা দিক দিয়ে একটু সাহায্য সম্বল করবা। আর বর্তমানে আমার মতিন মামু আসুন, আমার জব্বার বেটা আসুন, আমার মামু ফাঁকি আসুন, এরা খুবই অসহায়। যে অসহায় বর্তমানে আপনারা মনে করেন যে 8 থেকে 10 ফুট পানি আছে তারা বাড়ির চারিদিক দিয়া, 8 থেকে 10 ফুট পানি আছে। তারা মাছর থার্মোকল দিয়া, মাছর কার্টনের থার্মোকল দিয়া বর্তমানে বুড় বানাইয়া বড় কষ্ট জীবন বুবাগ করে। বর্তমান অবস্থায় যদিও তারা দেখতে দেখবো তারা বাড়িঘরের চতুর্দিক দিয়া যে কি পর্যন্ত পানি আছে, 8 থেকে 10 ফুট পানি বর্তমান পিরিয়ডও আছে। আপনারা কোন গ্রাম? আমরা সাউথ মানিগুলো থেকে বেরিয়ে আই গেছি গিয়া। আপনারা আর এখানে হৌলার ফার কইন বড়ফুড়ি পার্ট 2। আচ্ছা, আপনারা ওয়ার্ড মেম্বার কে নতুন কে মেম্বার হইছে বর্তমান তো হইল আপনার কিটা ইসমাইল না শাহিদা বেগম। আর কোন জিপি আপনারা? আমরা জিপি সর্বপ্রথম আসলো আপনার 46 নম্বর জিপি, ওখানে আমরা খেসর কাপন জিপি ফানিঘাট হয়ে আই গেছি গিয়া। খেসর কাপন জিপি ফানিঘাট। আর 10 নম্বর ওয়ার্ড হইল আমরা। অতটুকু আমরা দুঃখজনক